ইনকিলাব মঞ্চের মুখপত্র ও আলোচিত রাজনৈতিক সংগঠক শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে তার চিকিৎসা তদারকের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত 10টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ওই ঘোষণার পর থেকেই তার জীবন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশে অসংখ্য মানুষ তার সুস্থতার জন্য দোয়া ও উদ্বেগ প্রকাশ করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তার মৃত্যু হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করা হয়েছে। আলোচনায় রয়েছে ওই ব্যক্তি বর্তমানে ভারতে পলাতক। এ ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এদের মধ্যে প্রধান সন্দেহভাজন ফয়সালের বাবা মা, স্ত্রী, শালকসহ একাধিক সহযোগী রয়েছেন। গ্রেফতারদের মধ্যে মানব পাচারকারী হিসেবে পরিচিত কয়েকজনের নামও তদন্তে উঠে এসেছে। দিনের আলোতে একজন রাজনৈতিক সংগঠককে গুলি করে হত্যার এই ঘটনা দেশজুড়ে তীব্র উদ্বেগ তৈরি করে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনের প্রাক্কালে গুপ্ত হামলা ও সহিংসতা বাড়তে পারে। সরকারও ঘটনাটিকে নির্বাচনের আগে পলাতক শক্তির সহিংসতার সতর্ক বার্তা হিসেবে দেখছে। গুলিবিদ্ধ হওয়ার প্রায় 1 মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি। গত নভেম্বরে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে সরে দাঁড়াবেন না বলে ঘোষণা দেন। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে সাম্প্রতিক সময়ে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরীফ ওসমান হাদি মাদ্রাসা শিক্ষক বাবার সন্তান। নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন তিনি। শাহবাগে ধারাবাহিক সমাবেশ, টেলিভিশন টকশো এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তিনি দ্রুত একটি সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন। পরে ইনকিলাব মঞ্চের আহ্বায়কের দায়িত্ব নেন। ঢাকা 8 আসনে স্থানীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠে সক্রিয় ছিলেন তিনি। ব্যতিক্রমী প্রচারণা কৌশল ও খরচের স্বচ্ছতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শরীফ ওসমান হাদির মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তার মৃত্যুতে সমর্থক ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।